মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে যখন মালাকুল মউত জান কবজা করতে গেল, শাঁ করে একটা চড় মেরেছে। এত জোরে চড় মেরেছে, চোখ ঠিকরে বেরিয়ে গেছে। কার চোখ বেরিয়ে গেছে? কথা বলে মুসা নবীর। আজরাইলে একেবারে চোখ ঠিকরে বেরিয়ে গেছে। এখানে বহুত মিডিয়া চলছে, পৃথিবী দেখছে, চোখ ঠিকরে কি হয়েছে? বেরিয়ে গেছে। আজরাইল ওই সহ্য করে সোজা আল্লাহর দরবারে গেছে। আল্লাহ অবস্থা দেখ। যখন চড় মারে মুসা নবী, আল্লাহ দেখেছে না দেখেনি? মুসা নবী যখন আজরাইলের চড় মারছে সেঁটে, আল্লাহ দেখেছে না দেখেনি? কিচ্ছু বলেনি। বলছে আল্লাহ অবস্থা দেখে। কে মেরেছে? না আপনার পায়গম্বর মুসা মেরে চোখটা বার করতে ঠিক রে একেবারে। আল্লাহ বলছে, কেতাবে এইভাবে লেখা আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে সে মরতে চায় না, আর আপনি আমার কাছে পাঠিয়েছেন একেবারে কি চোখটা কি করে দেখেন। তো আল্লাহ বলছে শোনো, আমি তো চোখ সেরে যা বললে সেরে যাবে। সেরে যাবে না? যাবে না? হয়ে যায় বললে হয়ে যায়, আর শেষ হয়ে যা বললে শেষ হয়ে যায়। তা বললো আমি তোমার চোখ লাইন করে দিচ্ছি, তুমি ফের যাও, গিয়ে বলবে একটা মদ্দা গরু, আমরা মদ্দা গরুর কি গরু বলি? ইঁড়ে গরু, সোজা কথা, বাংলা কথা। ইঁড়ে গরু, ওই ইঁড়ে গরুর পিঠের চালে হাত দেবে। কি গরু? ইঁড়ে গরুর পিঠের চালে হাত দেবে, দিয়ে ওই হাতের ভিতরে যত চুল পড়বে অতদিন আল্লাহ পাক তোমার হায়াত দেবে, তোমার আর মরতে হবে না। তুমি যদি মরার কথা বললে যে তুমি সেটা সর মেরে চোখ বার করে দিচ্ছ, তা তুমি থাক। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যখন বললেন, কিতাবে লেখা হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বললেন ঠিক আছে, তাহলে তো আমি অনেক দিন বাঁচবো। বলে হ্যাঁ। বলছে তারপরে আপনার মৃত্যুবরণ করতে হবে, কোনো কথা হবে না। ওই সময় হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অনেক দিন হায়াত পাওয়ার পরে যদি ফের মৃত্যুবরণ করতে হয়, আর এক মুহূর্ত থাকার দরকার নাই। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আমার জান কবজার অনুমতি দিয়ে দিলাম। কলিজার টুকরা ভাইরা আমার, মুসা নবীর চেয়ে বড় নবী আমাদের নবী। মুসা নবীর চেয়ে বড় কিতাব আমাদের নবীর কিতাব। আমাদের নবীর কিতাব তৌরাতের চেয়ে বড়, জবুরের চেয়ে বড়, ইনজিলের চেয়ে বড়। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবীর কাছে মালাকুল মউত গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জান কবজা করতে এসেছি। কত বড় ধনী হয়েছেন, মরবেন না। কতলা বাড়ি, মাটির তলায় বাড়ি করেছেন। এক সেকেন্ড সময় নাই, মালাকুল মউত সে জায়গায় যাবে, কোনো কায়দায় আটকানো যাবে না। ওয়াজ শোনার দরকার নাই, যদি কোনো জায়গায় আওয়াজ যায় জান ভরে শুনেলেন, কৈফিয়ত একদিন দিতেই হবে। আসার দরকার নেই, আজান শুনেছিলে কিনা এটাই প্রমাণ হবে। এই মিথ্যাবাদী কাজ্জাব বলবে আল্লাহ জীবনে মাহফিল শুনিনি, জীবনে জলসা দেখিনি, টুপি কিরাম দেখিনি, কোরআন শরীফ কি নাম শুনছি সবে কোরআন শরীফ জানি না, তারপর মসজিদ কিরকম তাও দেখিনি। শুধু জাহান্নামের গর্জনের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে টানা মিথ্যা কথা বলবে। যেই টানা মিথ্যা কথা বলবে আল্লাহ টানা চোবরা বন্ধ করে দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, সেদিনে মিথ্যা কথা বলে আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ জবান বন্ধ করে দিয়ে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলাবেন। আপনার টোটাল জীবন জিন্দেগির ইতিহাস সেদিন খুলে যাবে। সেদিন হাতের জবান আল্লাহ খুলে দেবে। আপনি কতবার কোন জায়গায় গিয়েছেন, কতবার কোন অন্যায় করেছেন, এই হাত নিয়ে কোথায় গাবলা মেরেছেন,
কোথায় খাবলা মেরেছেন, কোথায় চুরি করেছেন, কোথায় ওজনে কম দিয়েছেন, কোথায় কি করে কার গাছের আম চুরি করেছেন, জাম চুরি করেছেন, ফল চুরি করেছেন, অন্যায় করে কার মেরেছেন। এই পা নিয়ে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক পায়ের জবান যখন খুলে দেবে, এই পা তখন বলবে আল্লাহ আমার নিয়ে এই এই জায়গায় গিয়েছে। কতবার আপনি মসজিদে গিয়েছেন, কত তাহাজ্জুদ পড়েছেন, কত ইশরাক আবাবিল, কতবার আপনি আজান শুনেছেন না শুনেছেন, কতবার মাহফিল হয়েছে, কতটা বার শুনেছেন। সেদিনে আপনার অঙ্গ প্রত্যঙ্গ মাবুদের দরবারে সাক্ষ্য দেবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই কায্যাবের আমি আল্লাহ জবান বন্ধ করে দেব। শুনেলেন, পৃথিবীর কোন আলেম, কোন পীর, কোন মাওলানা ওয়াজ করে একজনের পরিবর্তন করে দিয়ে হেদায়েত দিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। পরিবর্তন আমাদের হতে হবে। আমার যদি ভাঙড় থানাটা লিখে দেন সমস্ত জমি জায়গা, আমি একজনের হেদায়েত দিয়ে যেতে পারবো না, কারণ হেদায়েতের মালিকের নাম আল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি এসে গেছি। এসে গেছো কে? আমি আজরাইল। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, নতুন একটা মানুষ নিয়ে আসলো জিবরিল। এই লোকটার নাম আজরাইল। কি খবর? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার দোস্ত আপনাকে ডেকেছে, আর একটা কথা বলেছে, আমার দোস্ত যদি বলে আমি যাব না, আরো দুনিয়ায় থাকবো, তাহলে আমি মালাকুল মউত ফিরে চলে যাব, কথা দিলাম। রাসূল বললেন এরকম বলেছে? বলে হ্যাঁ, শুধু আপনার জন্য ছাড়, আপনি যখন জান কবজা করতে বলবেন তখন করব। যদি বলেন জান কবজা করো না, আমি কথা দিলাম ফিরে যাব, জান কবজা করব না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের যদি এসে কোনোদিন বলে যে ভাই এ তো এত বড় বাড়ি আর পট্টি করে কমপ্লিট করেছো, তো আমি আজরাইল এসেছি, তুমি এ বছর যাবে না, দুটা বছর থাকবে থাকবে, এ রাজি হবে কি? শুধু বলবে কি খাবি বল ভাই। আজরাইল কিসের গোশ পছন্দ করে, পায়রার না মুরগির? হ্যাঁ, কোনো গোশ খাবে না, শুধু জান কবজা করবে, শুধু টুটি টিপবে, টুটি টিপবে, বলবে তুই খেয়েছিস তো টুটি টিপে ধরি। আজরাইল খায় না। ভাইদা আমার বাবা দিরাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহর দোস্ত বিশ্ব নবী বললেন আমি যদি আরো অনেক দিন হায়াত চাই দেবে? বলে হ্যাঁ। তারপরে মৃত্যুবরণ করতে হবে? হ্যাঁ। আল্লাহর নবী বললেন মালাকুল মউত আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই। আমি আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশাহ, আমি আমার জান কবজার অনুমতি দিয়ে দিলাম। ও কলিজার টুকরা ভাইয়েরা, বিশ্ব নবী দুনিয়ায় নাই, মুসা নবী দুনিয়ায় নাই, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ায় নাই। আমি আপনি কোন জায়গার কে? দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল, খান পঞ্চাই দে। আল্লাহর কসম, টাকায় মানুষকে বাঁচানো যায় না, টাকা মানুষকে বাঁচাতে পারে না, বিল্ডিং বাঁচাতে পারে না, ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না। যদি ডাক্তার বাঁচতো, ও কলিজাট্টু ডাক্তার, ডাক্তার যদি মানুষকে বাঁচাতে পারতো, অন্তত ডাক্তারগুলো দুনিয়ায় বেঁচে থাকতো, আর ডাক্তারের মা বাপকে বাঁচিয়ে রাখতো। সেই জন্য মৃত্যু একদিন হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। কোটি কোটি বার শুনে আসছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। তবে এসেছিলাম একা ভাবে, একা আপনার যেতে হবে। কোটি টাকার সম্পদ থাকলে, কোটি কোটি ছেলে মেয়ে থাকলে, একটা কবরে যাবে না, যাবে না, যাবে না। যাবে আপনার তাহাজ্জুদ, যাবে যাবে আপনার তেলাওয়াত, যাবে যাবে আপনার ঈমান, যাবে যাবে আপনার আমল, যাবে যাবে আপনার কলেমা, যাবে যাবে আপনার দরুদ, যাবে। তাই হাতে ধরে পায়ে ধরে বলি ভাই, আমার আল্লাহ পাক প্রত্যেক দিন 5 বার করে ডাকে, আর মালাকুল মউত প্রত্যেক দিন 5 বার করে আসে। ওদিকে আল্লাহ বলছে চলে আয়, আর মালাকুল মউত বলছে রেডি হ, রেডি হ, রেডি
রেডি হ, 3টের সময় বলে যাচ্ছি তৈরি থাকিস, ফের 4টের সময় বলে যাচ্ছি তৈরি থাকিস, 4:30 বলছি তৈরি থাকবি, 6টায় বলছি রেডি হয়ে যা। আর আল্লাহ বলছে চলে আয়, হাইয়া আলা সালাহ। মানুষের বাচ্চা বলছে যাব না, হাইয়া আলা সালাহ। জাতির কলঙ্ক বলছে যাব না, আসসালাতু খায়রুম মিনান নাওম। মিথ্যাবাদী বলছে উঠব না, এই মিথ্যুক। আল্লাহ বলছে তোর খাওয়াই কে? বলছে আপনি খাওয়ান। জোহরে আয় বলছে তো সওয়াজ না, তোর মেরে দিতে পারি, হ্যাঁ পারো। মাগরিবে আয় বলতে যাব না, তোর 14পুরের মালিককে আপনি। এশায় আয় বলছে বলছি তো যাব না। তোর তো যে গাড়িতে বরকত দেই, বাড়িতে বরকত দেই, বাড়িতে পানি দেই, অক্সিজেন দেই, কে দেয়? আপনি দেন। তাহলে ফজরে ওঠ, বলছে উঠবো না। এই চিটিং বাজি করার স্বাদ মিটিয়ে দেবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। সেদিন কোন পাটিবাজি করে, লাঠিবাজি করে মাবুদের সামনে কারুর বাপ দাঁড়াতে পারবে না। সেদিন বিচার করবেন আমার আল্লাহ। বিশ্বনবীকে বিরাট ভালোবাসেন বলে মাকামে মাহমুদ আলাদা দিয়ে দিয়েছে, যা কোনো নবীকে দেননি। বিশ্বনবীকে ভীষণ ভালোবাসেন বলে আল্লাহ পাক রসুলকে হাউসে কৌসারের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরে জোরে বলুন। আমাদের নবী হাউসে কৌসারের পানি পান করাবেন, কোটি 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 গ্লাস থাকবে চারিদিকে, আর উম্মতের হাউসে কৌসারের পানি পান করাবেন। আর পানির পিপাসায় কোনোদিন কষ্ট হবে না, হবে না, হবে না। তবে একটা কথা জেনে রাখবেন, ভয়ের কারণ নাই, ভয়ের কারণ নাই, কারণ নাই। আল্লাহ পাক মদখোর বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ পাক চোরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ পাক সুদখোরকে বাঁচিয়ে রেখেছেন, আমার আল্লাহ জেনাখোরকে বাঁচিয়ে রেখেছেন, আমার আল্লাহ বেনামাজিদেরকে বাঁচিয়ে রেখেছেন। শুধু একটাই কারণ, ইবলিস চ্যালেঞ্জ করেছে বলে। কে চ্যালেঞ্জ করেছে? ইবলিস চ্যালেঞ্জ দিয়েছে। কার সাথে? কত বড় বেঈমান দেখেন, আল্লাহর সঙ্গে কেউ চ্যালেঞ্জ করে? হ্যাঁ, বেঈমান, বেঈমান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে। আল্লাহ বলছে বেঈমান। কে বলছে বেঈমান? আল্লাহ বলছে বেঈমান তুই কত চ্যালেঞ্জ দিবি দে। আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছে কাফের, কত চ্যালেঞ্জ দিবি দে, আমি তোর সব চ্যালেঞ্জে রাজি। তুই নামাজ পড়তে দিবি না, রোজা রাখতে দিবি না, মদ খাওয়াবি, সুদ খাওয়াবি, ব্যভিচারি করাবি, চিটিং করাবি, গাঁজা খাওয়াবি, মদের দোকান দেয়াবি, ব্যবসা করাবি, উল্টো পাল্টা করবি, আজান হলে মসজিদে আসতে দিবি না। আমি সব দেখার পরে ওইভাবে চুপচাপ মেরে ওদের অক্সিজেন দিয়ে, ভাত দিয়ে, তরকারি দিয়ে আমি আল্লাহ পাক ওদের আমার জমিনের উপরে আসমানের তলায় বাঁচিয়ে রাখবো। ও যদি কোনোদিন একটাবার ভুল বুঝতে পেরে আমার ডাকের সাড়া দিয়ে আমি আল্লাহ আমার বাড়ি এসে বলে, আল্লাহ 90 বছর ধরে মদ খেয়েছি, 80 বছর ধরে গাঁজার ব্যবসা করেছি, আল্লাহ আমি করিনি, ওই বেঈমানটা আমার করিয়েছে, তাহলে আমি কি করতাম? আল্লাহ আল্লাহ বলছে এরকম যদি আমার বাড়ি এসে বলে, আমি আল্লাহ ও চ্যালেঞ্জ দেওয়া 7 জন্মের মতো মিটিয়ে দিয়ে আমি আল্লাহ গুনাহগার বান্দার বেগুনাহ, আমি আল্লাহ গুনাহগার বান্দার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার কুদরতি কোলে তুলে লব। জোরে বলুন। তাহলে যারা নামাজ পড়ে না যুবক, এখনো তোমাদের সময় আছে, ফিরে আসতে হবে। যারা মুরব্বী নামাজ পড়ে না বাপ, এখনো সময় আছে, ফিরে আসতে হবে। আমাদের মতো বেনামাজির লম্পট আর চিটিং বাজদেরকে আমার আল্লাহ যদি বলে মরে যা,
সঙ্গে সঙ্গে মরে যাব। শুধু আল্লাহ বললো যত বেনামাজি আছে পৃথিবী সব কটা মরে যাক, 1 সেকেন্ডে কি বাঁচবে? যে কটা মদখোর আছে সব কটা মরে যাক, 1 সেকেন্ড বাঁচবে না। বাঁচিয়ে রাখার একটাই কারণ, ক্ষমা করে দেব বলে। তাই সোনার চাঁদ ভাইদের বলছি, একটা কথা মাথায় রাখতে হবে, জোহরের নামাজ পড়তে পারেননি, অন্তত আসরে আসুন। আসরে পড়তে পারেননি, অন্তত মাগরিবে আসুন। মাগরিব পড়তে পারেননি, এশার নামাজে আসুন। শুধু জুমার নামাজ পড়বে, সারা সপ্তাহ পড়বে না। 1 ওয়াক্ত নামাজ কাজা করার দরুন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তবে আর একটা অফার আমি আপনাদেরকে শুনিয়ে দেই, এই যে যারা বেনামাজি, এই যে যারা নামাজ পড়তে আসে না, অনেকে জুমার নামাজে যায় না, জীবনে হয়তো 2 বার জুমার নামাজ পড়েছে, রমজান মাসে 3 বার রোজা রেখেছে, 70টা রমজান পেয়েছিল, 3টে রোজা রেখেছে, মানে কঠিন ডেঞ্জারাস গুনাহগার। এরকম লোক আছে না নাই? শুক্রবার যায় না। অফার শুনেলেন বিশ্বনবীর উম্মত, অফার শোনেন। আমাদের যখন জাহান্নামে দেয়া হবে, এ তো শাস্তি গ্যারান্টি। যারা উল্টো পাল্টা করছে শাস্তি গ্যারান্টি, কিন্তু যে আমরা যার উম্মত, শুধু অফারটা শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোটি 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 বছর ধরে এই সমস্ত পাপীদের জাহান্নামে জ্বালাবে। আর আল্লাহ পাক শুধু বলবেন, জিবরাইল যাও জাহান্নামে যাও। আমার কোন বান্দা আমার একটা সেজদা দিয়েছে, কোন বান্দা আমার ইবাদত করেছে, একটু খোঁজো। খুঁজে 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 কেউ যদি না পায়, আল্লাহ পাবে না? পাবে না? কথা বলে আল্লাহ পায় তো? জিবরাইল বলতে আল্লাহর কিচ্ছু নাই। যারা পরিমাণ ইমানদার যে ছিল সব তুলে নিয়েছে। এবার শুধু সাব জাহান্নামী, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদা। বলছে তবু একটু যাও। জীবন নদীর পানি ছিটিয়ে দিলেন। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, ওই ছায়ের ভিতরে, কালো ছায়ের ভিতরে সোনা মানিকিরে, জাররা থেকে জাররা পরিমাণ ইমানদার একটা খুঁজে পাওয়া যাবে। ও বলবে সঙ্গে সঙ্গে, মাবুদ আমি জান্নাতে যাব না, জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। ও যুবকেরা, ও কলিজার টুকরা মুরব্বিয়ানেরা, দাঁড়িয়ে পেশাব কারণেওয়ালারা, ও সোনার চাঁদ যুবকেরা, একটু বোঝার চেষ্টা করি। বলছে আমি জান্নাতে যাব না, কথা দিলাম। আমি বিরাট কঠিন জায়গা থেকে বেঁচে গেছি, এই আগুন থেকে আমার একটু দূরে রাখো গো। যে জায়গায় রাখা হয়েছিল ওই জায়গায় প্রচন্ড আগুনের তাপ লাগছিল। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি তো বলেছি আমি জান্নাতে যাব না, তবে এই আগুনের তাপ আমার শরীরে লাগছে, এখান থেকে একটু দূরে দেন, যাতে করে জাহান্নামের আগুন আমার শরীরে না লাগতে পারে। সেখানে রাখলো বহুদিন। আবার ওই গুনাহগার, ওই পাপী যে জান্নাতে যাবে না, ও বলছে মাবুদ গো আমি জান্নাতে যাব না, তবে ওই যে দেখা যায় সুন্দর বিল্ডিং, জান্নাত নামক ঘরটা, ওই ঘরের কাছাকাছি একটু রেখে দেন। ও কলিজার টুকরারা, আল্লাহ বলছে ঠিক আছে, তুই তো জান্নাতে যাবি না বলে না, কাছাকাছি যাওয়ার পরে আর ওখান থেকে সুন্দর খুশবু, সুন্দর ঠান্ডা হাওয়া। ও কলিজার টুকরারা, বাসন থালার আওয়াজ, সোনার বাটি, সোনার ঘটি। কিছুদিন পরে বলে মাবুদ আমি তো জান্নাতে যাব না বলেছি এক কথা, আমি জান্নাতে যাব না, তবে জান্নাতের ওই গেটের কাছে একটু আমার রেখে দেন। এই শেষ জান্নাতের গেটের কাছে আল্লাহর দয়া হলো, আল্লাহর দয়া হলো, গেটের কাছে রাখলেন। আবার বলছে আল্লাহ গো একটা কথা, আমি তো জান্নাতে যাব না বলেছি বলে হ্যাঁ। বলছে একটা কথা বলি, আপনি এখন আমার যদি জান্নাতে দিয়ে দেন, বা জান্নাতের গেটের কাছে যদি বসিয়ে রাখেন, দরজাটা খুলে গেটের ভিতরে, আপনার কাছে কেউ কি কৈফিয়ত নেবে? বলছে না। তাহলে আমি অনেকদিন পড়েছি, আর এই এখানে এতদিন, ওখানে অতদিন, একটু দরজাটা খুলে একটু দরজার সাইডে বসিয়ে দেন, আমি শুধু বসে বসে দেখবো।
নবীর মেম্বারে কথা দিয়ে গেলাম, মা বাপ তার সন্তানের যতটা ভালোবাসে, ও জ্ঞানী ভাইয়েরা, আমার আল্লাহ পাক তার চেয়ে কোটি কোটি গুণ তার বান্দার ভালোবাসে। ও সোনার চাঁদের আরিফ, অন্যায় যদি সন্তান 5টা করে, মা বাপ তেজ্য পুত্র করে দিল, সেবারে 1 লাখ টাকা চুরি করেছিস, ওবারে লরি চুরি করেছিস, সেবারে ট্যাক্সি চুরি করেছিস, ওবারে নেড়া করেছে, এবারে ঠ্যাং ভেঙে দিয়েছে, তুই আমার ছেলে না, তোরে আমি চিনি না। আল্লাহ বলে, বাপ তুই শুনে রেখে দে, আমি আল্লাহ কত ভালোবাসি। তোর ছেলে দিঘায় গন্ডগোল বেঁধিয়েছে, বকখালি গন্ডগোল বেঁধিয়েছে, ইকো পার্কে গন্ডগোল বেঁধিয়েছে, রাতের বেলা হোটেলে গন্ডগোল বেঁধিয়েছে, এখানে মারামারি করেছে, ওখানে অন্যায় করেছে। তুই তো 5টা দেখে সহ্য করতে পারিসনি, আমার কাছে 500 অন্যায় ধরা আছে, আমি ওর চোখ বন্ধ করে দেইনি, জবান বন্ধ করে দেইনি, হাতটা ফেলে দেইনি, আমি শুধু ক্ষমা করে দেবো বলে এখনো তাকিয়ে রয়েছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখনো আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আছে না নাই? কথা বলে, বন্ধ হয়ে গেছে না খোলা আছে? তবে বন্ধ হবে না, হবে না? যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বাপের নাম ভুলে যাবে, আর তওবায় কাজ হবে না, কাঁদলে কিছু হবে না। তাই সময় থাকতে থাকতে এখনো রেডি হয়ে যান, সঙ্গে আপনার কোনো বন্ধু যাবে না। কবে তুমি হয় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয় বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম, হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, এতদিন কোথায় ছিলাম? আবার দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, কোথায় থাকবো? সে জায়গাটা বা কেমন? জান্নাত বা কিরকম? কবরে অতদিন থাকবো, কতদিন? কবে কিয়ামত হবে জানি না। একটুখানি ভাবেন, মরে যাব, পচে যাব, গলে যাব, কোথায় যাব, কি হবে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোথায় সেই বিবি, কোথায় বাচ্চা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, না ছেলে পরিচয় দেবে, না মেয়ে পরিচয় দেবে। কথা বললে কথা বলবে না, শুধু বলবে চিনি না, জানি না। তাদের জন্য নামাজ কাজা, তাদের জন্য রোজা নাই, তাদের জন্য মিথ্যা কথা, তাদের জন্য মালে ওজনে কম দেওয়া, সত্য ব্যবসা না করে হারাম ব্যবসা করা। বলছে এই আম কত করে নিয়েছি, সত্য কথা বল। বলছে 45 টাকা নিয়ে। বলছে মা খাকি দাঁড়িয়ে বলছি আম কিনেছি 50 টাকায়, তবে তোর ভালোবাসি, তুই 50 টাকা দে আসল দাম। কিন্তু কসম খেয়ে 5 টাকা লাভ রেখেছে। হয় না, হয় না? গরু কত,
বলছে 12,500 টাকায় নিয়েছি, 14 না হলে দেব না। তবে তুই নিজের মামাতো ভাই বলে তোর ওই 12,500 টাকায় দিয়ে দেব, কিন্তু গরু কিনেছিল 10,000 টাকায়, 2,500 লাভ। এই যে ব্যবসা হারাম। আপনি বলবেন গরু কিনেছি 10,000, তুই নিজের ভাই হলো, গরু বিক্রি হবে 15,000, 12 দেব না, 13 দেব না, 14 দেব না, 15 পারো তো কাছে এসো। আমি এই গরু নিয়েছি 10,000, আম কিনেছি 25 টাকা, বিক্রি করব 40 টাকা। ও কলিজার টুকরা, ওই ব্যবসায় যদি 1 টাকা লাভ হয়, মিথ্যা ব্যবসায় যদি 100 কোটি টাকা হয়, আল্লাহর কসম 1 টাকার ক্ষমতা বেশি হয়ে যায়। জোরে বলুন। মিথ্যা ব্যবসায় 100 কোটি আর হালাল ব্যবসায় 1 টাকা, ক্ষমতা বেশি কার? রহমতের না গজবের? রহমতের। জোরে সুবহানাল্লাহ বলেন। ভাইজান আমার, জান্নাতের ভিতরে বসবে, দরজা খুলে দেওয়া হলো। এইবারে যেই দরজা খুলেছে, বসা তো দূরের কথা, সাঁ করে দৌড় মেরেছে। কে দৌড় মেরেছে? সেই জাহান্নামী। ঘটনাটা বুঝতে পেরেছেন? দৌড় মেরেছে। আল্লাহ বলছে এদিকে আয়, তুই সেই ওখান থেকে আমার সঙ্গে 2 নম্বরই করে করে, ধোঁকাবাজি করে করে এই পর্যন্ত আইলি, বললি যে খুলে দাও, দরজা সাইডে বসে থাকবো, বসে বসে শুধু দেখবো। তাহলে তুই এই 2 নম্বরই করে করে এখানে শেষ পর্যন্ত যেই দরজার পরে বসার জন্য ঢুকে দিস, দৌড় মারিস। এদিকে আয়, তোর জান্নাত দেব না এত বড়, তুই তো বহুদিন পুড়েছিস, আর তুই কাঁদতে কাঁদতে বলেছিস জান্নাতে যাব না, যাব না, যাব না, যাব না। এই করে করে দরজার থেকে ভিতরে ঢুকলি, আবার দৌড় দিলি। তবে তোর জন্য এ জান্নাত না, তোর জন্য ছোট্ট একটা জান্নাত আমি দেব, তোর জন্য বড় জান্নাত না। কিতাবে লেখা ওই রকম বহুদিন জেল খাটা আসামির যাররা পরিমাণ ঈমান ছিল বলে, ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, এই রকম যে পৃথিবী কত বড় তা জানি না, তবে কিতাবে লেখা এই রকম দুনিয়ার 10 গুণ জান্নাত ওর নামায় আমালে দেবে। জোরে বলুন। কিছু বুঝতে পারেননি? এইগুলো মানুষের বিশ্বাস হয় না যে ছোট জান্নাত পৃথিবীর 10টা, তাহলে বড় কত বড়? একটা গেট হবে এখান থেকে মক্কা মদিনা, জান্নাতের গেট। আপনারা ভাবেন না যে 8টা গেটতে লোক ঢুকবে, তার মানে কি 200 বছর ধরে ঢুকবে না? 2 কোটি বছর ধরে ঢুকবে। জান্নাতের কটা গেটতে ঢুকবে? 8টা গেট। একটা একটা গেট যদি এখান থেকে সেই বোম্বাই হয়, দিল্লি হয়, আরব হয়, তো এক ধাক্কায় কত লোক যাবে? কোটি কোটি লোক যাবে না? যাবে না? হ্যাঁ। তাহলে যে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি, নিম্নমানের ইমানদার, জাররা পরিমাণ, জাররা বোঝেন? জাররা কি মটরের মতো? একটা সরিষা জানেন? সরিষা, ওই সরিষাটাকে কুচে কুচে 33 ভাগে ভাগ করতে হবে। তাই 33টা ভাগ করে যদি একটা যদি নেওয়া হয়, সেইটা যদি জাররা বলে, অতটুকুনো ঈমান যদি সঙ্গে থাকে, তো এই রকম দুনিয়ার 10টা জান্নাত তার নামায় আমালে লিখে দেবে। জোরে বলুন। এই জন্য যারা নামাজ পড়ে না, আমি তাদের দুটো পায়ে ধরছি, অন্তত সারাদিনে একবার পড়েন না, একবার। আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি 4 ওয়াক্ত পড়তে পারিনি, 1 ওয়াক্ত এসার সময় পড়ছি, 4 ওয়াক্তের গুনাহ দয়া করে মাফ করে দেন। কি করবো, বড় টেনশনে ছিলাম, আর উল্টোপাল্টা জায়গা থাকি, পেশাব করে পান নিতে পারিনি, গন্ডগোল, শুট ফুট নাফা হয়ে গেছিল। আল্লাহ আমার লাইন করে দেন। আল্লাহ বলছে, বান্দা গুনাহ করে আমার কাছে আকুতি মিনতি করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওর সব গুনাহ মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বুড়ো কিছু গন্ডগোল করে, বুড়ো লোক, ও কিছু বুড়ো আছে বিরাট গন্ডগোল করে, ও রুকু সাজদা ঠিক মতো করতে পারে না। 3 রাকাত নামাজ পড়েছে। কিসের নামাজ? এশার ফরজ নামাজ পড়েছে 3 রাকাত। পড়ে চিন্তা করছে এত তাড়াতাড়ি হয়ে গেল, নামাজ 3 রাকাত হলো না, কি হলো? আজ ফের যদি উঠে পড়ি তাহলে বিরাট একটা কষ্ট হচ্ছে, যাই হোক দোয়া করতে বাড়ি চলে যাই, যা হয়েছে আল্লাহ বুঝে নেবেন। নামাজ ফের পড়বে 4 রাকাত। ঘটনা শোনেন, এই যে উল্টো পাল্টা করে বুড়ো মানুষ ভুল করে আর আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ, আমি 4 রাকাত পড়ি, বুঝতে পারিনি, বুড়ো মানুষ
কুলু সুরো মনে গুলে গেছে, আলাম তো সুরো কদ্দূর পড়িস আমি ঠিক বুঝতে পারিনি। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ বলছে ওই বুড়ো বান্দা যখন পাকা দাঁড়িয়ে আমার কাছে কাং মাং করে, আমি আল্লাহর খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ো মানুষ, আল্লাহ বুড়ো হলে বুঝতে পারেন গুঁতো কত। বুড়ো নামাজ পড়ে কেন? শুধু ভয়তে যে আমি নি আর। জন শুয়ে আছে, বুড়ো উঠে যাচ্ছে কেন? ভোরবেলা এঁকড়ে যাচ্ছে, হামাগুড়িতে যাচ্ছে বুড়ো। এর আগে কিন্তু যায়নি, যখন 28 বছর বয়স ছিল যায়নি, 26-এ যায়নি। আর বুড়ো হয়ে গিয়ে বুঝতে পেরেছে আমি আর হাঁটতে পারি না, লাঠি চাকাতে পারি না, পা তুলে ফেলতে পারি না, এখন নামাজ না পড়লে কোনো উপায় নেই, মরে যাব, সময় হয়ে এসছে। সেই জন্য প্রত্যেকটা মসজিদে দেখবেন বুড়ো বেশি। কথা ঠিক না ভুল? আর জওয়ানেরা যায় না কেন? এ জানে সবে 30, আর তো কমসে কম 30 লোক। যখন বাপ 30 কিনে রেখে ওর বাপ 30 লোক বলে নামাজ পড়ে না। মেরি একদিন ভোঁ করে মোটর সাইকেলে সাঁ করে যাই উঠে তা চা করে লড়ি তোলা চলে চুকুশি আসে না, হয় না, হয় না। 30 লিখছিল, 30 লেবে। ওর বাপ 30 বছর কিনে রেখেছে, 30 লেবে, তাই নামাজ পড়ে না। এই জন্য ভালো ভালো ব্যবসায়ীদের কাছে, ভালো ভালো বুদ্ধিজীবীদের কাছে, ভালো ভালো জোয়ান ছেলেদের কাছে গিয়ে বলি ভাই নামাজ পড়ো। হ্যাঁ ঠিক আছে পড়বো। এটাই যে মেনে নিয়েছে, এই হলো ইমানদারের নমুনা। পড়বো বলেছে, আর যদি বলে সব মানি না ভাই, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই যে এখনো মেনে নিচ্ছে, এই নিম্নমানের ইমানদারের পরিচয়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সঙ্গে যারা কলমা পড়েছে, ফাদাখালাল জান্নাহ, একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। তাহলে আমাদের ভয় আছে না নাই? আমাদের ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহর দোস্তর উম্মত, উম্মত জাহান্নামে থাকবে, আল্লাহর নবী জান্নাতে যাবে না। শুধু পাক খাবে আল্লাহ। আর কেউ আছে, আর কেউ আছে, আর কেউ আছে। টিপ 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 করে লাইট জ্বলবে, টিপ 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 করে কপালে লাইট জ্বলবে। লাইট কোথায় জ্বলবে? কপালে। কেন লাইট জ্বলবে বলেন দিন? কপালে লাইট জ্বলবে কেন? নূরের তাজাল্লি বার হবে কেন? কথা বলেন। যারা নামাজ পড়েছে এদের কপাল থেকে নূরের তাজাল্লি, নূরের রোশনি জারি হবে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জানেরা, ও কলিজার টুকরা ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যারা নামাজ পড়েছে এদের কপাল থেকে একটা নূরের তাজাল্লি বার হবে। বিশ্ব নবীর উম্মতের নমুনা। উম্মত চিনবে কপালের নূরের তাজাল্লি দেখে, নূরের জ্যোতি দেখে। কপাল আলো যার, ময়দানে মাশরে নসিব ভালো তার। আর যার কপাল হবে কালো, তার 12টা বেজে গেল। যাও সোজা জাহান্নামে যাও, হাঁটো। পরের চিন্তা পরে। জাহান্নামের আগুন এত সহজ না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেট্টু হয়তো নরমাল, নাকি বলেন? দুনিয়ার আগুন তে জাহান্নামের আগুন কঠিন না নরমাল? সব জানে, তা ওয়াজ কোথায় করবো? শুধু মানে না। বেলাল দুনিয়ার আগুন সহ্য করছে, গোশত খসে পড়ছে। ও কলিজার টুকরা না, বেলাল আল্লাহকে ছাড়ে না। ও মুসলমানেরা, উটের গলায় দড়ি বেঁধে দিল। বেলাল ওইভাবে উটের গলায় দড়ি বেঁধে দিয়ে বেলালের পায়ে বেঁধে দিল। ওইভাবে বেলালকে টেনে নিয়ে যায়। বেলাল শুধু আল্লাহ 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 আল্লাহ। ওই বেলাল আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। ভালো করে ওয়াজ বোঝেন। আপনারা ধনী হয়েছেন, কোটি টাকার মালিক হয়েছেন। বেলালের কিন্তু ঘর ছিল না, বেলালের বাড়ি ছিল না। হাবশি দেশের পাগলা বেলাল। ওই বেলালের কষ্ট দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে লেখা বেলালকে কিনে নিয়েছিল। ও মুসলমানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনার পাগলা বেলাল, ওই বেলালকে আমার আল্লাহর নবী মদিনার মুয়াজ্জিন বানিয়েছিল। ও মুসলমানেরা, প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে? বিশ্ব নবী হাবিবুল্লাহর পাগল বেলাল এক ওয়াক্ত নামাজ ছাড়া নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়া নাই, জামাত ছাড়া নাই। ও সোনার চাঁদেরা রে, মদিনার মসজিদের মুয়াজ্জিন ফেরেশতারা খুশি, আমার আল্লাহর আরশ খুশি। যখন পাগলা বেলাল, কালো বেলাল আজান দেবে, ঠোঁট মোটা বেলাল, ঘাড় মোটা বেলাল, তোতলা বেলাল আজান দেবে। বেলাল আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজান পৌঁছে যাবে। জোরে বলুন। বাপের বেটা, বাপের বেটা
জান্নাতি বেলাল। রাসূলুল্লাহ যখন মারা গেলেন, শর্টে আলোচনা, ও মুসলমানেরা, বেলাল পাগলের মতো কাঁদছিল, সাহাবারা পাগলের মতো কাঁদছিল। বিশ্ব নবী হাবিবুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সিদ্দিক আকবর প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন একটা পোড়লা নিয়ে, কালো বেলাল একটা কাপড় চোপড়ের গাঁট নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা ছেড়ে চলে যাব, আমি মদিনায় থাকবো না। যেখানে নবী দেখতে পাই না সেখানে বেলাল থাকতে পারবে না। সিদ্দিক আকবরের কাছে গিয়ে কাঁদে। কিতাবে লেখা, আবু বকর সিদ্দিক বলে, বেলাল তুমি কাঁদছো কেন? তোমার তো ঘর নাই, বাড়ি নাই। তো হাবশি দেশের পাগলা বেলাল নবীর প্রেমে পাগল হয়ে মদিনার জমিনে বিশ্ব নবীর প্রেমে ফানা হয়ে পড়েছিলে, তুমি কেন কাঁদছো? ঠিক আছে, বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু খানার ব্যবস্থা করে দেব, হাত খরচার জন্য তোমার কিছু টাকা আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, টাকা দেওয়ার ব্যবস্থা করে দেব, বেতন দেব। বেলাল বললেন, আমি বেতন নেব না, আমার টাকার দরকার নাই, আমার খাবার দরকার নাই, আমার যে দরকার তুমি কি আমার দিতে পারবে? বলে, কি দরকার? বলছে, যেখানে নবী নাই সেখানে বেলাল থাকবে না, আমি নবী দেখতে পাই না, আমি এই পণ্যা গুড়িয়ে নিলাম, আমি বকচা বাগচি গুড়িয়ে নিয়ে চলে যাব সিরিয়ার জমিনে, আমি চলে যাব, আমি পাগলা বেলাল, আমি বেলাল আর মদিনায় থাকবো না। সিদ্দিক আকবর বলে, বেলাল তুমি কেঁদো না, আমি কি ভালোবাসি না নবীকে? আমি তো প্রচন্ড ভালোবাসি, আমি ধৈর্য ধরে এখনো মদিনায়, তুমি কেন চলে যাবে? বলছে, আপনি ভালোবাসেন আমি জানি, কিন্তু আমি কেন থাকতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমি বেলাল চলে যাব, আমি মদিনায় দাঁড়াবো না, আমার খানা দিতে হবে না, আমার একটা টাকা দেবেন, টাকার আমার দরকার নাই, পয়সার দরকার নাই, আমার নবীর দরকার, আমার কি নবী এনে দিতে পারবেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, বেলাল বেলাল কাঁদতে 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 হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে দিলেন। ও মুসলমানেরা, কেন তারা জান্নাতে যাবে? কেন তারা আল্লাহ পাকের দরবার থেকে খুশির সংবাদ পাবে না? আল্লাহ পাক তাদের উপরে কেন রাজি হবে না? আল্লাহ পাক তাদের উপরে রাজি। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আমি নবী কথা দিলাম, আমার সমস্ত সাহাবী আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো, পাগলা বেলাল বিদায়, মদিনায় আর থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পোটরা নিয়ে রওনা হলেন। বেলালের কোন জায়গায় গর্ত, নবী বেহনে নবী নবী করে মরুভূমির উপরে বুকের উপরে পাথর দিয়ে বেলালকে রাখা হতো। বেলালকে উটের পায়ে দড়ি বেঁধে দিয়ে, গলায় দড়ি বেঁধে দিয়ে মরুভূমির উপরে টানা হতো। পাথরের আঘাতে আঘাতে বেলালের চামড়া কালিয়ে গেছে, গোশত গুলো ছিঁড়ে গেছে। সেই নবী নাই মদিনায়, আমি চলে গেলাম। বেলাল চলে গেল। কিছুদিন পরে বিশ্ব নবী হাবিবুল্লাহর পাগলেরা মদিনার জমিনে বেলালের টেনশনে আছে। আহারে, বেলালের আজান শুনতে পাই না। ওই হাবশি দেশের কালো বেলাল চলে গেল, মদিনা ছেড়ে নবী নাই। কিতাবে লেখা আছে, কিছুদিন পরে আল্লাহর নবী বললেন, বেলাল তুমি আবার এসো মদিনায়। বিশ্ব নবী ডাইরেক্ট স্বপ্নেতে দেখা দিলেন বেলালকে। বেলালকে বললেন, বেলাল তুমি কেঁদো না,
তুমি চলে এসো মদিনায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম চলে এসো। কিতাবে লেখা বিশ্বনবী স্বপ্নে যোগে ডাকলে বেলাল পাগলের মতো দৌড়ায়, আবার ফিরে আসলেন বেলাল মদিনায়। বিশ্বনবী হাবিবুল্লাহ রওজা এসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ডেকেছেন, আমি চলে এসেছি। বেলাল আচমকা মদিনার মসজিদে হাজির। মদিনাবাসীরা সবাই দেখছে বেলাল, কেউ ডাকিনি রে, বেলাল আসলো মদিনায়। সবাই অবাক হয়ে গিয়ে বেলালের কলিজার খবর জানে শুধু আমার আল্লাহ। আল্লাহর দোস্ত ডেকেছে, বেলাল তুমি চলে গেলে মদিনা ছেড়ে, বেলাল তুমি আবার এসো, আবার এসো বেলাল, আবার এসো মদিনা। মদিনার সমস্ত মানুষ বেলালকে দেখার জন্য পাগলের মতো দৌড়ায়। মদিনার মসজিদের মুসল্লি, মদিনার মসজিদের নামাজি সাহাবায়ে কেরামগণেরা ও কলিজার টুকরারা সবাই মিলে বেলাল পেয়ে শুধু একটাই আওয়াজ, বেলাল আবার আজান দিতে হবে। বেলাল নিজের কথা বলে না, কেন আসলো কেউ ডাকলো না, বেলালের কেউ খবর দেয়নি। বেলাল আচমকাই ছুটে আসলো কেন? নবী বলছে বেলাল তুমি আবার এসো মদিনায়। সোজা এসে রাসূলুল্লাহ রওজায় কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনার সাহাবারা ধরলেন বেলাল আজান দিতে হবে, আজানটা আমরা শুনবো। নবীর যুগের আজান, নবীর জামানার আজান। আমার নবীর পাগল বেলাল, হাবশী দেশের কালো বেলাল। বেলাল বলে না আমি আজান দেব না, আমি আজান দেব না, আমি আজান দেব না, আমার নবী তো আর আসবে না। আমি আজান যখন দিতাম আমার নবী আসতো, আমি নবীর পিছনে নামাজ পড়তাম, আমি আজান দিলে কি নবী আসবে, আমি আজান দেব না। সবাই মিলে কিতাবে লেখা ইমাম হাসান হুসাইনকে ডাকলেন, তোমরা দুই ভাই এসো, কারণ রাসূল বলেছে হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি রাসূল আমাকে তারা ভালোবাসলো। হাসান হুসাইনের যারা মহব্বত করলো, আমার মহব্বত করলো, হাসান হুসাইনের কথা শুনলো, আমার কথা শুনলো। পাগলা বেলাল, হাবশী দেশের বেলাল আবার এসেছে মদিনা। সবাই মিলে গিয়ে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে ডাকলেন। ইমাম হুসাইন যখন বেলালের সামনে দাঁড়িয়েছে, কিতাবে লেখা হযরত ইমাম হুসাইনের বুকের দিকটা পুরো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সেম টু সেম আল্লাহর নবীর মতো দেখতে। বেলাল হুসাইনের দিকে তাকিয়ে ওয়াজার নয়নে কাঁদে, আমি যেন নবী দেখি রে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইন বললেন, বেলাল আমার নানুর মুয়াজ্জিন বেলাল। সবাই বলে আজান দিতে হবে, আজান দিতে হবে, তুমি আজান দেবে না। আমি নবীর নাতি ইমাম হুসাইন, ফাতিমার কলিজার টুকরা, ও আমার নানা জানের মুয়াজ্জিন, আমি ইমাম হুসাইন জানিয়ে দিলাম কথা ফেলবে না। সে আমার নানা জানের যুগে রাজা, আবারও দিতে হবে মদিনায়। কিতাবে লেখা হযরতে বেলাল ইমাম হুসাইনের মুখের দিকে তাকিয়ে বললেন, আমি আজান দেব, আমি আজান দেব, ফের আজান দেব মদিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উঠলেন মিনারে। তখন মাইকের কোনো লাইন নাই, উঁচু জায়গা দাঁড়িয়ে আজান দিত, মুখে আজান দিত। হযরতে বেলাল উঠলেন মিনারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله আর আজান শোনা যায় না মদিনাবাসীরা আবার থমকে গেল কি হলো আজান বন্ধ হয়ে গেল কেন কিতাবে লেখা বেলাল নবী পাকের নাম ধরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন বেলাল পড়ে গেলেন বেলাল বেহুশ নবীর নাম ধরে বেলাল আর আগে বাড়তে পারলো না ও কলিজার টুকরা না প্রেমিক কারে বলে রাসূল বললেন তোমার মা বিশ্ব নবী বললেন তোমার বাপ তোমার ছেলে তোমার মেয়ে তোমার ব্যবসা তোমার টাকা তোমার মহব্বতের বস্তু ওয়ান্নাসি আজমাইন तमाम পৃথিবী যত আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে হবে তবে কমপ্লিট মোমেন আর প্রেমিক বলে দাবি করা যাবে এই দুটো পায়ে ধরে বলি রাসূলের মহব্বত কলিজায় ভরেলেন রাসূলের প্রেম কলিজায় ভরেলেন আল্লাহ বলেন যারা আমার দোস্তর প্রেম কলিজায় ভরবে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দেব জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক আছে আমার সোনার চাঁদ ভাই আল্লাহ আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি তাহলে তাকবীরটা জোরে দিচ্ছেন না কেন জোরে বলেন না রে তাকবীরটা আরো চিল্লে বলেন না রে তাকবীর প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আজ না হয় দুদিন পরে সেই বেলাল মারা গেছে না যায়নি আবু বকর ওমর উসমান আলী সবাই চলে গেছে না যায়নি আমরা সবাই চলে যাব সে যেই হোক আমরা মরে যাব তাই যাওয়ার আগে আগে সবাই সেরে যাব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ সবাই সেরে যাব তো বাবু আল্লাহ আমাদের প্রত্যেকের সেরে সরবার মতো তৌফিক দেন সকলে বলেন আমিন আর একবার জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আমি আপনাদের কাছে বলবো এই বাচ্চা ছেলেরা এই মাহফিলটা কায়েম করে আপনারা রাসূলুল্লাহ সাহাবীর জীবনী শুনেছেন আচ্ছা সাহাবীর জীবনী পৃথিবীর ক নাম্বার জীবনী কথা বলেন সাহাবীর জীবনীর আগে কোনো জীবনী আছে পৃথিবীর সব পীর সব আল্লাহর ওলি সব তাহাজ্জুদ গুজারি সব আলেম সব মুফতি মুহাদ্দিস সবার একদিকে করলে রাসূলের একজন সাহাবীর একদিকে রাখলে রাসূলের সাহাবীর পাল্লা ভারী জোরে বলুন চিল্লে বলেন আর সব সাহাবী একদিকে রাখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাল্লা ভারী আর সব নবীদের একদিকে রাখলে আমাদের নবী বিশ্ব নবীর সমস্ত দিকের পাল্লা ভারী সুবহানাল্লাহ বলেন জোরে তাই এই নবী সিরাত আলোচনার মাহফিল যারা বলবে মানি না ওগুলো ঠিক না এরা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে এরা বেঈমান হয়ে যাবে এ তো মুমিনের কথা না সেজন্য নবীর সিরাত চলবে যতদিন আসমানে চন্দ্র সূর্য উঠবে যতদিন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন নবীর সিরাত আল্লাহ পাক আমাদের প্রত্যেক বছরে মাহফিল কায়েম করবার মতো তৌফিক দেন সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আমিন এই মাহফিল আবার আগামী বছরে চলবে
আপনারা সবাই রাজি আছেন তো? জি। তাহলে আপনাদের মতো এই ধনী এলাকা, নামি এলাকা, দামি জায়গা আগামী বছরে এই মাহফিলটা টিকিয়ে রাখার জন্য আমি যদি আপনাদের কাছে বলি যে এই মাহফিল টিকিয়ে রাখবেন, এই মাহফিলে গোশত লাগে, তাবারক করার জন্য চাল লাগে, এ আল্লাহ, টাকা কোথায় যাবে মানুষ? হ্যাঁ, এটা কিয়ামত হয়ে যাবে। এই ভাঙড়, ভাঙড় নাম মানে, ভাঙড় মানে সারা ভারতবর্ষের জমিনে আপনি যেখানে যাবেন শুধু বলবে ভাঙড় চেনো? হ্যাঁ বাবা, আর বলিনি, সেবে যা, সেবে যা, তুই ভাঙড়ের লোক? বলে হ্যাঁ। ভাঙড়ের এত দাপট, ভাঙড়ের এত নাম, আর সেই ভাঙড়ে একটা জলসা হচ্ছে কাঁটালিয়া হাই স্কুলের পাশে। তাবারকে গোশ নাই, তাবারকে গোশ নাই। বাচ্চারা বলছে হুজুর আমরা করেছি, এবছরে গোশ দেইনি। তো আপনারা কেউ বলতে পারবেন যে হুজুর এই বিশ্ব নবীর সিরাত উপলক্ষে, বিশ্ব নবীর স্মরণে এই মাহফিলে আমি যদি বেঁচে থাকি আগামী বছরে 20 কেজি গোশত দেবো? একজন বাপের বেটা, রসুলের প্রেমিক, বেলাল প্রেমিক, সাহাবাদের প্রেমিক, আল্লাহ প্রেমিক বলতে পারবেন? তাহলে একটু হালকা কালেকশন করব। আর যদি বলেন না ওসব দেওয়া যাবে না, ওসব নবীর জীবন টিবনী বাদ দাও, বিচার আল্লাহ করবে। নবীর সিরাত আলোচনা কেউ যদি বলে মানি না, তার ঠিকানা সোজা জাহান্নাম, সোজা জাহান্নাম, সোজা জাহান্নাম। একজন মোমেনের কাছে দাবি 20 কেজি গোশত দিতে হবে। আগামী বছর এই কাটালি স্কুলের পাশে বিরিয়ানি হবে ইনশাআল্লাহ। বলবেন একজন? আমি প্রথম তার জন্য হাত তুলে দোয়া করব। নিয়ত করুন, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমার ব্যবসায় বরকত দেয়, তো আমি একা 20 কেজি গোশত দিয়ে দেবো। একজন সোনার মানিক আছেন, কারুন জাহান্নামী, নমরুদ জাহান্নামী, ফেরাউন জাহান্নামী, হামান জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী, আবরাহা জাহান্নামী। এদের টাকা আল্লাহ পাক সব শেষ করে দিয়েছে। কারুনের টাকা ধ্বংস করে দিয়েছে, ফেরাউনের চুপিয়ে মেরে দিয়েছে, আবরাহার পাথর মেরে মেরে দিয়েছে, সাদ্দাতের টুটির ভেতরে মেরে ফেলে দিয়েছে। এক একটা মালিকের শুধু টাকার আলমারির চাবি বইতো 70টা উঠে। কত টাকার মালিক? ভাঙড় থানা এক জায়গা করলে অত টাকা হবে না। 70টা উট শুধু কারুনের টাকার আলমারির চাবি বইতো। সে সোজা জাহান্নামে চলে গেছে। একজন 20 কেজি গোশত দেবেন? হ্যাঁ, জান্নাতি লোক এখনো দুনিয়ায় আছে, তাই গজব নাই, হি খেলা না। হ্যাঁ, নাম লেখো, 20 কেজি নাম লেখো। সাইফুল, হ্যাঁ, আল্লাহু আকবার, লেখো। আমি এর আগে একবার এসেছিলাম, এখানে জলসা করেছি, তাই না? অনেকদিন আগে, ক বছর আগে? আল্লাহ কবুল করুক। একটু হাত তুলে দোয়া করুক। মোমেন এখনো দুনিয়া আছে। অনেক মানুষ ভাবে আমি গোশ দেবো, গ্রামের লোক খাবে, উরি বগলির বংশ। আল বখিল আদুবিল্লাহ, রাসূল বলেছে বখিল আল্লাহর চরম দুশমন। সকি হাবিবুল্লাহ, সকি দানি আল্লাহর দোস্ত। রাসূলুল্লাহর হাদিস, দানি আল্লাহর দোস্ত। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছে যে দান করবে 1 টাকা, আমি তার ঘুরিয়ে দেব 10 টাকা। এটা কোরআন শরীফ।
ভাই আমি হাত তুলে দোয়া করব আমাদের সম্মানীয় সাইফুল ইসলামের দুলো ভাই, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন, তার মায়ে মুনব্বির কবরে নূর দেন, বিশ্ব নবীর চাঁদ মুখ দিদারে নসিব করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব। আর একজন বলবেন যে আমিও 20 কেজি দেব, আমার নবী প্রেমিকরা খাক, রসুল প্রেমিকরা খাক। আর এই দিনে বিদায় নিল, আজি দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আর একজনের কাছে দাবি করছি 20 কেজি গোশ, হাত তুলে দেখাবেন। আল্লাহ আপনার হায়াতে বরকত দেবে, কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। মুহূর্তের মধ্যে একজন মানুষ মারা গেল, আমি বললাম আল্লাহ যদি আপনার বাঁচিয়ে রাখে 1 বছর পরে দেবেন 20 কেজি গোশত। হাত তুলবেন। আর একজন আছে, আর একটা, আর একজন আছে বাবু, ভাবছে যে 20 কেজি গোশত দাম তো অনেক, জমি জায়গা বিক্রি করতে হবে নাকি? যে ছেলে মেয়ের জন্য রেখে দেবেন বলে গেলাম, এরা কেউ পরিচয় দেবে না, কবরে রেখে চলে আসবে। আর আপনার এই দান আপনার কবরে গাঢ় হয়ে যাবে। এই দান আরশে তলায় ছায়া করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলেতে নবীর প্রেম নাই, যার দিলে নবীর মোহাব্বত নাই, আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার নবীর ভালোবাসে না, নবীর পিয়ার করে না, নবীর মোহাব্বত করে না, নবীকে মানে না, সে আমার কেউ না, তার ঠিকানা জাহান্নাম, সোজা জাহান্নাম। আর নবীর ভালোবাসো, আল্লাহ বলছে তার বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আর একজন বলবেন 20 কেজি গোশত, 20 কেজি গোশ আছেন কোন ভাই? ধনী হলে হবে না, মন থাকতে হবে। একজন হাত তোলেন, আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করব, তাহলে দুজন হবে 20 কেজি গোশত। আমাদের উপরে যে আল্লাহর গজব আসছে কেন, অত্যাচার হচ্ছে কেন, এজন্য আমি একটা কারণে অবাক হচ্ছি আজকের, পরে বলব। এই কারণে এই মাল উম্মতের কাল হয়ে যাবে। কথাগুলো সব লেখা হচ্ছে, রেকর্ড হচ্ছে, ফেরেশতারা লিখছে, দুটো লেখক আছে, দুটো কাঁধে, এরা লিখছে সম্পদ নিয়ে কবরে যাবেন। রাসূলুল্লাহ সাহাবাদের কাছে দান চাইতেন, বলছে ইয়া রাসূলুল্লাহ সব এনেছি, বাড়িতে আর কি রেখে এসছো? বলছে বাড়িতে আমার আল্লাহ আর আমার আল্লাহর রাসূলকে রেখে এসছি, আর কিচ্ছু নাই। অন্তত সুবহানাল্লাহ বলে, দিতে হবে না, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ সুবহানাল্লাহ ফ্রি তো, ওইটা অন্তত বলে। আর একজন দেবেন বাবু,
আর একজন 20 কেজি গোশত দেবেন। রাত হয়ে যাচ্ছে, মাহফিল বন্ধ হয়ে যাবে, সময় নেই। 12:30টায় কমপ্লিট ইনশাআল্লাহ, 12:30টা বাজে। আচ্ছা, আমি যে আপনাদের কাছে কালেকশন করছি, চাঁদা চাচ্ছি, কোরআন আয়াত বলে, হাদিস বলে, আল্লাহ কি এসব দেখতে পাচ্ছে কি? তাহলে যারা দিচ্ছে না মাল থাকার পরেও, এদের ব্যবস্থা করবে কে? জোরে বলেন। আল্লাহ করবে। আর যারা দিচ্ছে এদের ব্যবস্থা করবে কে? আল্লাহ। ভালো মন্দর বিচার তিনি করবেন। তবে আরো একবার বলছি, যদি কোরআন বিশ্বাসী, ইমানওয়ালা, কোরআন যদি বিশ্বাস হয়, রসুলের হাদিস যদি সত্য মনে করি, আল্লাহ রসুল বলেছে যে দান করবে রসুলের হাদিস, সে আমার আল্লাহর দোস্ত হবে। একজন আছেন যে রসুলের হাদিস যদি এটা সত্য হয়, আমি বিশ্বাস করি রসুলের হাদিস সত্য, আমি 20 কেজি গোশত দেবো শুধু আল্লাহর দোস্ত হওয়ার নিয়তে। এই নিয়তে একজন 20 কেজি দেবেন, এই অফার রাসূলুল্লাহ বলেছে, as-saqiyu হাবিবুল্লাহ, যে দান করবে সে আমার আল্লাহর দোস্ত হবে। আর একজন 20 কেজি, বাপের বেটা বকিল ভাবছে কে দেবে কে দেবে, দাতায় দান করে, বকিলের কপাল আগুন লাগে, দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে 20, 40 কেজি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল, খান পচায় দে। নবী চাঁদা তুলতো, নবীর দুশ্মনেরা ঠাট্টা বিদ্রুপ করতো, সাহাবারা চাঁদা দিত, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। সারা জীবন মাহফিল করে করে আসছি, একটা মাহফিলে যদি 1000 মুসলমান থাকে, 150 জন 40 জন দান করে, এ তো দুনিয়ার সিস্টেম। একটা মহল্লায় যদি 500 লোক মুসল্লি থাকে, 50 জন নামাজ পড়তে যায়, 450 যায় না। তো একটা মাহফিলে যদি 500 মুসলমান থাকে, 50 জন দান করে, 450 করে না। কিন্তু রাসূলুল্লাহ বলেছে যারা দান করতে পারে না, ওরা যদি দানের মাহফিলে বসে সহযোগিতা করে, সুবহানাল্লাহ, নারে তাকবীর দেয়, ওরাও দান করার মতো সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আপনাদের ধরে, বলতে হবে যে আল্লাহ হয়তো দান করতে পারিনি, কিন্তু তাকবীর লেখা আছে কিনা দেখেন, তাকবীরটা লেখা আছে কিনা দেখেন। তো তখন দেখতে যে হ্যাঁ, বারবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি চায়, আল্লাহ মহান আল্লাহ, বড় বড় রসিলায় আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 কেজি একজন দেবেন বাপ, আমি দোয়া করব। আমার এই বাবু দিয়েছে 20 কেজি, আমার ওই ভাই দিয়েছে 20 কেজি, আর একজন 10 কেজি দেবেন। 10টা কেজি গোশত দেবেন, 10 কেজি। মেয়েদের টাকা তো রাখো, তোমাদের যেরকম ওই পাশ করার ব্রেন নেই, তোমাদের গজলও শুনতে হবে না, ওয়াজ দিতে হবে না, চেপে যাও, কিচ্ছু শুনতে হবে না, চাঁদাও তুলতে হবে না। 10 কেজি গোশ আর একজন হবে আমার বাপ, কোনো বন্ধু আছো? 10টা কেজি গোশ, 50 কেজি হোক অন্তত, একটু তকবীর দিয়ে আর হাত তুলি, এতগুলো মুমিন। আচ্ছা, সকালবেলা যদি দুটো ঠ্যাং ঘুরিয়ে এরা হয়ে যায়, ও আর বাজারে যেতে পারবে? রাসূলুল্লাহ বলেছে, as-সাদাকাতু তারাদ্দুল বালা, এই দান সাদকায় বালা দূর হয়, এটা বিশ্বাস করুন। রোগ যিনি দেন তিনি সারান, কোন ডাক্তার রোগ সারাতে পারে না, কোন ঔষধের ক্ষমতা নাই। মানুষের রোগ সারিয়ে দেয়, যতক্ষণ না আল্লাহ পাক অর্ডার না দেন, ঔষধ কাজ করবে না, করবে না, করবে না। আর একজন 10 কেজি আছেন, কোন যুবক বন্ধু আছো? 10 কেজি আছো একজন? হাত তুলে দেখান যে আল্লাহ যদি আমার 1 বছর বাঁচিয়ে রাখে, আমি যদি মরে না যাই, আমি 10 কেজি দেবো। আমার মায়েরা অনেকগুলো টাকা পাঠিয়ে দিয়েছে। কত দেখি? ভালো ভালো টাকা, ভালো টাকা। 10 টাকার লোড নাকি অন্য কিছু? 200 টাকা আছে, 200, 100, অনেকগুলো হোক, রাখো। আল্লাহ পাক আমার মায়েরা অনেক টাকা পাঠিয়েছে, মায়েদের দানকে আল্লাহ কবুল করেন, মায়েদের আল্লাহ হায়াতে বরকত দেন। তবে কোনো যুবক বন্ধু নেই 10 কেজি গোশ বলে ওটা 50 কেজি করে দেবে? এই কচি ফিরে ছুটে আসি না, কিছু হবে বল বাপ, বল, লাইন আছে?
এই কি রে বিলাইন নাকি? লাজ্জা তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, ছুটি যাও। একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের আযান শোনা যায়, দলে দলে ফারিস্তারা কাতার যে লাগায়, শুনবে বেলালের আযান, গাইবে খোদার গুণগান। বেলালের আযান শোনা যায়, দলে দলে ফারিস্তারা কাতার যে লাগায়, শুনবে বেলালের আযান, গাইবে খোদার গুণগান। বেলালের এমন মধুর সুর, কাঁপিত পাহাড় কোহে তুর। সেই আজানের ধ্বনি শুনে, সেই আজানের ধ্বনি শুনে আরশ মহল্লায় দলে দলে ফারিস্তারা কাতার যে লাগায়, শুনবে বেলালের আযান, গাইবে খোদার গুণগান। জোরে সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলে। 50 কেজি গোশটা হলে দোয়াটা করে দিতাম, যেহেতু হবে না 40 কেজি হয়েছে আর লাইন ভালো না, এবারে দোয়া করতে হবে। এরা লাইন করে এসছে 12:30টায়, তাই আমার ভাই বলছিলেন 12:30টায় শেষ, আমিও 12:30টায় শেষ করলাম, যেহেতু 7 মিনিট আগে কালেকশন করার কথা বলেছে। 8 মিনিটে 40 কেজি গোশ, আর 8 মিনিট তুললে 40 কেজি শিওর হবে, কেন সে কায়দা কানুন আমি জানি। চালও তুলে নেবো, 1 কুইন্টাল বিরিয়ানির চাল ইনশাআল্লাহ, কিন্তু আর তোলার কায়দা নেই, অসুবিধা আছে। সেই জন্য একটাবার নবীর দরবারে সালাম পড়ে দোয়া করবো, ইয়া নবী। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। आप सुल्ताने मदीना मोहब्बत ओहे ओ सकीना, नूर से मामूर सीना, मशकों से बहता पसीना, या नबी सलाम।